দেখেন ধান দেখেন সব বাউসি যাচ্ছে। বাংলাদেশের তেল কোথাও নেই, বাংলাদেশের তেল আছে ওই সংসদ ভবনে। ইউ বাস্টার্ড, হর্ষমন্দি ননসেন্স, বাস্টার্ড, স্টুপিড, নট অফ নট নড়ন ছড়ন, আই হেট ইউ। কুত্তার বাচ্চা। স্যার, হঠাৎ আপনি মাঠ দেখতে আসলেন, আমার খবর দিলেন মাঠটা দেখে আসি। কি ব্যাপার? মাঠটা দেখতে আসলাম, আমি কৃষকের মনে ক্ষোভটা দেখতে আসলাম, বুঝেছো? এই সারা জীবনে অফিস আদালতে চাকরি করে গেলে তো হবে না, এদের চাকরি বলে না, একটু কৃষকের দিকে একটু তাকাইতে হবে, দেখতে হবে, সেই জন্যই মাঠে আসলাম। দেখেন স্যার, ধান দেখেছেন, পানির জন্য অনেক ধান নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে ধানগুলো তো প্রায় নষ্ট, কৃষকের মাথায় হাত। স্যার, চোখে চশমাটা দেন। হ্যাঁ, ঠিক আছে, চলো। শুধু সার বীজ দিলে বুঝেছো ধান হয় না, ধানের একটা পানি প্রয়োজন। আমরা যখন খাওয়ার পরে পানি লাগে না, ওই যে কৃষক ভাই এদিকে আসেন দিনি। আর আপনি কি ব্যাপার, আপনি এখানটায় একটু ভয় পাই না, মানে একটু দেখতে আসলাম, আমি কৃষকের মনে ক্ষোভটা দেখতে আসলাম। তো এই যে ধান চাল এগুলা কেমন কি হচ্ছে আপনাদের? স্যার, আমাদের মনের ক্ষোভ যেটা আছে সেটাই শুনতে চাইছেন, তাই না? এই দেখেন ধান দেখেন সব বাউসি যাচ্ছে। বাংলাদেশের তেল কোথাও নেই, বাংলাদেশের তেল আছে ওই সংসদ ভবনে। যার কারণে যে মাটি সব ফাইটে সব ধান শুকিয়ে যাচ্ছে, ধান বাউসি যাচ্ছে। এই যে সব ধানের কোনো দানা হবে না স্যার, এই দিয়ে আগের বাংলাদেশের কৃষকের মনে ক্ষোভ। ওরে বাবা বাবা, একটু আস্তে কথা বলো, তোমাদের মনে কষ্ট আছে সেটা তো আমি বুঝতে পারছি, একটু আস্তে আস্তে কথা বলো, ধীরে সুস্থে, মাথা গরম করার দরকার নেই। স্যার, আমরা কৃষক মানুষ, আমাদের কথা খুব একটা সুন্দর নাই, আমরা পা ফাটা মানুষ, বুঝেছেন? আমাদের ক্ষোভ এই যে আমরা সার পাচ্ছি না, তেল পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না, আমরা আবাদটা করবো কেমন করে? আপনাদের যে রেশন দেয়, সে রেশনটা আমরা কিভাবে উৎপাদন করে আপনাদের দেবো, এইটা আপনারা একটু বলেন, কিভাবে দেবো? আপনারা যে তেল না দেন আমাদের। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, তেল তো বাংলাদেশে বহুত আছে, তুমি তেল পাইছো না? কই তেল পাচ্ছি, পাম্পে যাই বসে থাকতে হচ্ছে এই লোক সেই 3টের সময়। একটা মানুষের জন হাইরে 500 টাকা, ওই 5 লিটার তেলের জন যেতে 3টের সময় যাই বসে থাকতে হয়। রাতে আমাকে গরু বাছুর আছে, বউ ছেলে পিলে আছে, একজন রিক্সা চালক কি করে খাবে, বা একজন কৃষকে কি করে খাবে, একজন রাজমিস্ত্রির লেবারি কি করে খাবে? এসব উচিত কথা বললে আপনাদের এলেও চলে যায়, এই কৃষক অরিজিনাল কথা বলে। না না, আপনাদের কথা তো হচ্ছে না, আপনার ব্যবহার এরম কেন? আপনার কথার ভিতরে একটা ভদ্রতা আছে, সেটা আপনার ভিতরে নাই কেন? এই টেনশনে, তেলের টেনশনে বাংলাদেশের মানুষের আর কোনো ভদ্রতা বজায় রাখার সময় নেই। আপনারা হলো গা 1 নম্বর হলো গা শয়তান, ঘুষখোর। কারণ হলো 1000 টাকা তেল নিতে গেলি 100 টাকা আবার পকেটে, ডানির পকেটে দিয়ে দিতে হচ্ছে কেন? সবাই তো এক না, একটু বোঝার চেষ্টা করো। আপনার কথার ভিতরে আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। আমাদের দোষী করতে চাইছেন, তাই না? অবশ্যই আমরা তো দোষী না, মানে কিছু কিছু পুলিশের জন্য আজ আমরা দোষী, আর আপনি সবসময় ভদ্রতা মেনটেন করে কথা বললেন, বুঝেছেন? ভদ্রতা বজায় রাখার সময় নেই, আমাদের এই লোক মাথার চান্দি গরম হয়ে যাচ্ছে। ইউ বাস্টার্ড, হর্ষমন্দি, ননসেন্স, বাস্টার্ড, স্টুপিড, নট অফ নট নড়ন ছড়ন, আই হেট ইউ। কুত্তার বাচ্চা। ভাই, সারের সাথে আরাম করছে। ওই বেশি কথা বলিস নে, তোর একদম মাইরে পাইরে ফেলবুনি। তুই হলো এইসব সারের সাথে থেকে তো তোরা হলো ঘুষ খাওয়ানি শিখাই, একটা লোকে শিখিয়ে দিস তোরা। স্যার এটা ভালো জন্য আইছে মাঠে। তোরা হলো দালাল, তোরা হলো এই একদম তো থাপড়ায় কানমং লালকে। হ্যাঁ, আমার ছিঁড়ে দিও, তুমি ছিঁড়ে দিও আমার, এই কৃষকের ছিঁড়ে দিও। কৃষক তেল পাচ্ছে না, তেল সব হইলো মজুত করতেছে। আপনারা কি নাকে তেল ঘুমাইছেন নাকি? হ্যাঁ, তেল না আসলে স্যাররা কি করবে? স্যাররা কি করবে? স্যাররা হইলো ওই ইয়ে করে বসে থাকবে, পা কোলে করে ওই পেট্রোল পাম্পে যাই বসে থাকবে। তেল যা তো সিন্ডিকেট হবে কেন এই দেশে? কৃষক তো খুব চড়া। স্যার, কৃষকের সাথে পারবে না, দেখেন মুখটা লাল করে দিয়েছে। তাই তো দেখছি। পান খাওয়ার খাওয়া শরীর, অরিজিনাল মাল। ইলিশ ঠাপাইনের সময় নেই, পাঙাশ খাইছি শুভ নববর্ষের দিন, বুঝেছেন? আর হইলো গা ওই খুব তাড়াতাড়ি আপনার এই সিন্ডিকেটটা ভাঙার চেষ্টা করেন, এই কৃষক নাই বাঁচবে না, বুঝা গেল? আপনাদের ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে হবে না, সফটওয়্যার খাই কি বাইসে থাকতে পারবেন আপনারা? সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও হবে না, এই চাষাবাদ করতে হবে, ধান খাইতে হবে, এই শাকসবজি চাষ করে খাইতে হবে। তেল না পারলে আমরা কি করে দেবো আপনাদের? মাথা গরম করে না, বুঝতে পারছি। তেলের ব্যবস্থা আমরা করছি, আপনার তেলের ব্যবস্থা করছি।
আর সমস্ত কৃষকের তেলের ব্যবস্থা করছি। আমরা তো এই জন্যই তো মাঠে দেখতে আইছি। ওই ধান পাইকে গেল তেল আমরা হইলো কা পেছনে দিয়ে শুই থাকবো নি। স্যার হবে না নে চলে দেখলেনি তো। চলো আর কি করবো, কৃষকের মাথা ক্ষিপ্ত হবে না কেন নয়ন সাহেব? আমরা সারা জীবন পড়ালেখা করে চাকরি বাকরি করছি, আমার গাড়ি নিয়ে পেট্রোল নিতে হচ্ছে লাইনে দাঁড়িয়ে থেকে থেকে। আর কৃষক ওরা আছে মূর্খ, ওরা তেল কান পাবে। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ভালো আছেন? কোন উদ্দেশ্য করে আপনারা এই যে মাঠে আসলেন? এই যে আপনাদের ধান দেখছি কিরকম কি অবস্থা, সব তো বাউসি গিয়েছে, তেল মেল পাইছেন না? তেলটা পাবো ওখানে আপনি বলেন। এই যে আমাদের মতো কৃষকের জন্য বাংলাদেশটা চলে, বাংলাদেশের মানুষের পেটটা চলে, বুঝলেন? এই বাংলাদেশের কৃষকরা যদি একবার আবাদ করা বন্ধ করে তবে আপনার মতো মানুষের আর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, না খেয়ে মরবে। এই তেলটা ধান দেখেন, তেলের কারণে বাউসি সব শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশ একটা কৃষি প্রধানের দেশ, এই দেশটা হলো সকল মানুষরা, অধিকাংশ মানুষই কৃষক। এই কৃষকরা আপনাদের মতো মন্ত্রী, মিনিস্টার, পুলিশ অফিসারদের পেটটা চালায়। এই তেল না পালে আপনাদের পেটটা চালাবে কেমন করে? স্যার কৃষক কথাটা খারাপ বলছে না, সব কৃষক দেখলেন একই কথা বলছে, এদের মনে বড় ক্ষোভ আছে তেলের অভাবে। ক্ষোভটা তো আমরা তো দেখতে আসলাম, আমরা তো ক্ষোভটা তো চাইলে আমরা ক্ষোভটা পূরণ করে দিতে পারি না, না। স্যার। মানে এগুলো আমি মনে করো লিখে নিয়ে যাচ্ছি, আমি উপরে দেখাবো, যদি মনে করো দেয় তাহলে কৃষকদের ভালো হবে, বুঝতে পেরেছি? এই জন্য আমি আসলাম। বিশাল করুণ অবস্থা। স্যার আমরা আর কি বলবো, আমাদের মতো কৃষকের দু কথা বলতে গেলেই দোষ হয়ে যায়। তাই আপনারা দেখেন, বিবেচনা করে দেখেন, সে একটু তেলের ব্যবস্থা করে দেন, না কৃষকরা সব শেষ হয়ে যাবে, সাথে আপনাদেরও পেটটা হারাম হয়ে যাবে। আচ্ছা আমি বুঝতে পারছি, তাইলে আমি মনে করো সবকিছু দেখে নিয়ে গেলাম, আমি সবকিছু লিখেও নিয়ে গেলাম। জি স্যার। আমি যাই উপরে স্যারের সাথে কথা বলে আমি তোমাদের মতো কৃষকের তেলের ব্যবস্থা আমি করব। জি স্যার। সত্যি চলেন। চলেন আগান, সামনে আগান।